হোয়াটসঅ্যাপ গাইস, হ্যালো হ্যালো। তো আজকে চলুন আমার ভাইয়ের কাছে যাই, শুনি হোলি বিষয়ে তার কি মন্তব্য। দেখ ভাই শোন, হ্যাঁ বল। তোর হোলি বিষয়ে কি মন্তব্য? হোলিটা আমরা কেন খেলি বল, দেখ ভাই, কেন দরকার? হোলিটা হচ্ছে ধার্মিক জিনিস, হ্যাঁ যেটা ভগবান শ্রীকৃষ্ণের আমল থেকে চালু হয়েছে। আচ্ছা, ওইটা এগুলো বাদ দে, এটা তো আলাদা লেভেলের। আমরা কেন খেলি মনে কর, আমরা সাধারণ মানুষ কেন খেলি হোলিটা, কিসের জন্য বল? কাকা, হোলিটা তো বছরে একবারই আসে। क्या बात है सर, क्या बात है सर। আমাদের হোলিতে রং খেলাটা সাইডে রাখ, ওটা তো খেলবোই। মেন হচ্ছে মদ খাবো কাকা। আর দেখ, হ্যাঁ ফ্রিতে মদ খাবো, হুম। টাকা খরচা করার কোনো দরকার নেই। ওটা কেমন করে? একজনের কাছে যাব, হ্যাঁ একটু ফোঁটা দেবো, হ্যাঁ প্রণাম করবো, হ্যাঁ। কাকু 50 টাকা লাগবে। গুড আইডিয়া। আর দেখ ভাই, হোলিতে তো ফ্রিতে মদ খাওয়া হয়, আমাদের যা স্ক্যাম। কিন্তু এই মদ খেয়ে বাড়ি ঢোকাটা আর একটা হচ্ছে ভাই বিপদের জায়গা, সেই জ্বালা ভাই বাড়িতে কেন ঢোকা। কেন? কেন মানে, এর আগের বার হোলিতে আমি মদ খেয়ে রং মং খেলে পুরো টাল হয়ে বাড়িতে ঢুকছি। বাড়িতে ঢোকার সময় ফুল স্টিক সোজা এমন করে ঢুকলাম। ঢুকে এখন আমার বাবা বলে, কিরে তুই কি মদ খেয়েছিস? আমি বলি না, মদ তো আমি খাইনি। কে বললো তোমাকে? আমি কেমন কেমন করে তুমি পরে আমি মদ খেয়েছি? দেখে কি মনে হয় আমি মদ খেয়েছি? বাবা বলে, ওটা তো ঠিক আছে হারামজাদা, চেয়ারের সাথে কথা বলছিস কেন? আমি বিছানায় বসে। ওই জায়গাতে এমনভাবে আমার কানের নিচে 2-3টা মারলো ভাই, 3-4 দিন আমি বিছানা থেকে উঠতে পারিনি। আর যারা ভাবছে যে আমার গালের মধ্যে এখনো রং লেগে আছে, ওটা রং ছিল না, ছিল আমার বাবার ওই হাতের করার দাগ। তারা এইভাবে গার মারা খাবো। ফ্রিতে মদ খাওয়া তো হয় কাকা, কিন্তু গার মারাও খাওয়া যায় বাড়িতে। তো মদটা একটু সেফলি খাবে, বাড়িতে ভালো করে ঢুকবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা কাকা, ঠিক আছে। এনজয়মেন্ট তো হতেই থাকবে। হ্যাঁ, enjoyment তো হ্যাপি হোলি।